কথায় আছে শাকের রাজা পুঁই। পুঁই শাক খেতে কিন্তু আমরা অনেকেই খুব ভালোবাসি। তার মধ্যে যদি আবার পরে একটু ইলিশ মাছের মাথা, তাহলে তো আর কথাই নেই বন্ধুরা। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি হলো ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, কোনো রকম মশলা ছাড়াই অতি সহজ পদ্ধতিতে তৈরি করে নিলাম আমার আজকের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দয়া করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি পুঁই শাকের চচ্চড়ি মশলা ছাড়া ইলিশ মাছের মুড়ো দিয়ে। প্রথমে সবজিগুলোকে আমি একটু কড়াই আগে নেড়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি নিয়ে নিয়েছি একটু আলু, কুমড়ো নিয়েছি, আর ছোট ছোট বলে গোটা গোটা রেখেছি কয়েকটা গাঁটি কচু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি আগে একটু ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি। এগুলো প্রথমে দিয়ে দেব আলু। আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দেব একটু হলুদ। যতটা সহজভাবে সুন্দরভাবে দেখানো যায় আমি চেষ্টা করি আপনাদের সেইভাবে রেসিপিগুলো পরিবেশন করার। এবার দিয়ে দেব আমি গাঁটি কচু। কচুগুলো ছোট ছোট বলে আমি আর কেটে নিয়ে নিই, গলে যাবে তাহলে শাকের সাথে। বড় বড় হলে আপনারা অবশ্যই কেটে দিন। আর দিয়ে দেব কুমড়োগুলো। কুমড়ো দিয়েও আমার একটু নাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পুঁই শাকের ডাঁটাগুলো। ভালো করে কেটে ধুয়ে জল দিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, ডাঁটাগুলো কিন্তু আমি একটু গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিই। কিন্তু আমাদের সিদ্ধটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে। নিচের মধ্যে চোঁচগুলো থাকলে একদমই ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন ডাঁটাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে রান্না করা। এগুলোও আমার বেশ ভালো করে নাড়া হয়ে গেছে। খুব বেশিক্ষণ এটা ভাজার দরকার নেই। এইবার দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো। সেই শাকটাও দিয়ে দিলাম। সব সবজিগুলো একসাথে এইভাবে মিশিয়ে নেব। এই সময় কিন্তু দিয়ে দেব আমি পরিমাণ মতো আর একটু হলুদ আর একটু নুন। নুন আমার আগে থেকে দেওয়া আছে, একটু বুঝে শুনে দিতে হবে। এবার একটু ভালো করে মিশিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে খুব ভালো করে আগে সেদ্ধ করে দেবো, কারণ শাক থেকে আমার জল বেরোবে। অলরেডি জল বেরোনো শুরু হয়ে গেছে। এটা চাপা দিয়ে সেদ্ধ হতে হবে। শাকটা সিদ্ধ হতে হতে এদিকে আমি মাছের মাথাটা, ইলিশ মাছের মুড়ো আছে দুটো, একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। শাকটাতে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম।
আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার ঝালের জন্য দিয়ে দিলাম আমি 2টো কুচনো লঙ্কা। এখানে আপনারা গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন। এটা আমি এবার ঢেলে নেব। কড়াইতে আবার দিয়ে দিলাম আমি একটু পরিমাণ মতো তেল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি, আপনারা কিন্তু চাইলে এটা সর্ষের তেলে করতে পারেন। তেল গরম হয়ে গেছে, মাছের মুড়োগুলো আমি ভেজে নেব। মাছের মাথা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই তেলের ওপরে দিয়ে দেবো আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা বন্ধুরা শুধুমাত্র কালার হওয়ার জন্য আমি দিচ্ছি, যেহেতু কোনো রকম মশলা ব্যবহার করছি না, তাই একটু রং হওয়ার জন্য দিয়ে দিলাম। আর এটা অবশ্যই আপনারা কিন্তু এরকম তেলের ওপরে দেবেন। এবার শাকটা দিয়ে দেবো। আমি এখানে ইলিশ মাছের মুড়ো দিয়েছি বলে কোনো রকম ফোড়ন ব্যবহার করলাম না, কারণ মাছের গন্ধটাতেই আমাদের বেশি ভালো লাগে। আপনারা যখন মাছ ছাড়া শুধু পুঁই শাক রান্না করবেন তখন এখানে কিন্তু আপনারা 5 ফোড়ন ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো আমি খুব সামান্য একটু চিনি, যেহেতু শাক কুমড়োটা তো মিষ্টি আছেই, সামান্য একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। কত সহজে কোনো রকম মশলা ছাড়াই কত রকমের রেসিপি এইভাবে করা যায়, খেতে কিন্তু কোনো স্বাদ কম হয় না। যারা মশলা ছাড়া না খেতে চান তারা অবশ্যই এতে কিন্তু একটু সর্ষে বাটা দিয়ে দিতে পারেন। এবার একটু চাপা দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার আজকে সুন্দর মশলা ছাড়া ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঝাল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন। রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।